দর্শক আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই প্রচণ্ড গরমে আমাদের একটু ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভালো লাগে, তাই আমি খুব কম খরচে কিভাবে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় সেই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুডিংটা আমরা কম বেশি সকলেই তৈরি করতে জানি, কিন্তু আমি কিভাবে এই পুডিংটা তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে, আর মিডিয়াম থেকে লো হিটে এটাকে 3 থেকে 4 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আর ফাইনালি আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে বেশি একটা কড়া করিনি। দেখা যায় ক্যারামেলটা বেশি কড়া করলে একটা পোড়া পোড়া সেন্ট আসে, এতে করে পুডিংটা খেতে ভালো লাগে না। তো আমরা যে মোলে পুডিংটা সেট করব সেই মোলে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ক্যারামেলটা। দিয়ে আমি এটাকে ভালো করে এই যে সরিয়ে নিয়েছি, আর এটাকে আমি বাইরেই রেখে দিচ্ছি, কোনো রকম নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই, এটা এমনিতেই সেট হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টি ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিমও বা যে কোনো ডিম দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন, বা ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। 3টি ডিম দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপেরও কম চিনি ব্যবহার করেছি, 4 টেবিল চামচের মতো। যেহেতু আমরা ক্যারামেল দিয়ে এই পুডিংটা তৈরি করব, ওখানেও চিনি ব্যবহার করেছি, অতএব চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তো আমি খুব ভালো করে এই চিনিটাকে গলিয়ে নিলাম ডিমের সঙ্গে। যতক্ষণ না চিনিটা গলে গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত হ্যান্ডউইচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জাল দেয়া 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি, এর জন্য জাল দেয়া দুধটা একটু কম পরিমাণে ব্যবহার করলাম। হাফ কাপ দিয়ে দিলাম আমাদের পাউডার মিল্ক। আর দুধটাকে আমি কিন্তু আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। আমি 500 গ্রাম দুধকে আমি জাল দিয়ে 250 গ্রাম করে রেখেছিলাম, সেই দুধটাই এখানে ব্যবহার করেছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যে কোনো মিষ্টি খাবার বা যে কোনো খাবারের কিন্তু স্বাদ ব্যালেন্স করে, অতএব লবণটা একটু দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এখানে এসেন্স। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের এসেন্স ব্যবহার করলাম, আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। আর এসেন্সটা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এলাচের গুঁড়া দিয়ে দিলেও হবে। আর যে মোলে আমরা পুডিংটা সেট করব সেই মোলে আমরা বেটারটা দিয়ে দিলাম। আর এদিকে আমি আগে থেকেই চুলায় সামান্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে পানিটাকে খুব ভালো করে বলক দিয়ে নিয়েছি। এখন এখানে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। আপনারা স্ট্যান্ড না দিলে কোনো একটা তাওয়ালের টুকরো বা টিস্যু পেপারও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকে 20 মিনিট আমরা দমে বসিয়ে রাখবো। আর এখানে যে একটা ছিদ্র আছে এটা আটকাতে ভুলে গেছিলাম, এখন একটা লং দিয়ে আমি এই ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে করে এটার ভাপটা বাইরে চলে না আসে। তো আমি 20 মিনিট পর আবার চলে আসলাম। 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর আমি ঢাকনাটা খুলে এটাকে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছিলাম, আসলে ওটা স্কিপ হয়ে গেছে। তো এখন আমি এটাকে আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে একটু আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটা সময় থাকলে 2-3 ঘন্টাও রেখে আপনারা এটা ঠান্ডা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিলাম। আর এই যে আমাদের পুডিংয়ের কালারটা কত সুন্দর আসছে। আসলে যদি আমরা ক্যারামেলটা বেশি পুড়ে ফেলি সেক্ষেত্রে কালারটা কিন্তু আরও বেশি গাঢ় হয়, আর একটা স্মেল আসে, সেটা হচ্ছে পুরা পুরা, ওটা কিন্তু খেতে ভালো লাগে না। আর যখন কিনা আমরা নর্মাল ফ্রিজে রেখে দেই পুডিংটা, তখন পানি ছেড়ে দেয়। তো আমার পুডিংটাই কিন্তু কোনো রকম পানি ছাড়েনি, এটা আপনারা আসলে দেখেই বুঝতে পারছেন। পুডিংয়ে কিন্তু পানিটা ছাড়লে আসলে খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে না। তো আমার এই পুডিংটা যদি আমি আরও 2-3 ঘন্টা বাইরে বা নর্মাল ফ্রিজে রাখি, তবুও এটার থেকে কোনো রকম পানি ছাড়বে না। এর কারণ হচ্ছে আমি এখানে ক্যারামেলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি, আর হচ্ছে এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি। এতে করে আমি লিকুইড দুধটা কম ব্যবহার করি, আর লিকুইড দুধটা আমি জাল দিয়ে খুব ভালোভাবে ঘন করে নিয়েছিলাম।
তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করতে হলে A to Z ফলো করতে হবে। তো এখন আমি এই যে একটু পরিবেশন করেও দেখালাম কতটা মানে লোভনীয় হয়েছে, আর একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। বন্ধুরা যারা এখন পর্যন্ত সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো, একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।